তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থ বছরের এই বাজেটের উপরে আমাকে আলোচনা করতে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আসন 125 ঝালকাঠি 1 বাংলাদেশের একটি আলোচিত আসন থেকে নির্বাচিত হয়ে এই মহান জাতীয় সংসদে এসে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি ঝালকাঠি 1 আসনের সচেতন ভোটারদের, যারা এই নিরপেক্ষ নির্বাচনে ভোটের মধ্যে আমাকে এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমি কৃতজ্ঞতার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। অত্যন্ত বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশের সফল রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি মাননীয় স্পিকার বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি স্বৈরাচারের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করে 1991 সালে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে, যিনি সংসদীয় গণতন্ত্রের রূপ দিয়ে মুক্তিকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমাদের বর্তমান বাজেট, এটি একটি দেশের মানুষের ঠিক একইভাবে সকল মানুষের গত 17 বছরের আন্দোলনের ফসল। আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে যে বাজেটটি আমাদের মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন, আমি বলবো এটি বিশাল অঙ্কের কোনো বাজেট নয়। 2026-27 অর্থ বছরে যে বাজেট এসেছে, এটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের নির্বাচনী ইশতেহার ছিল, আমাদের রাষ্ট্র মেরামতের 31 দফার যে ইশতেহার আমাদের সংসদ নেতা বিএনপির চেয়ারপারসন হিসাবে দিয়েছিলেন, তার প্রতিফলন এই বাজেট আগামী বাংলাদেশের শোষিত বঞ্চিত অপময় মানুষের একটি কালজয়ী সনদ হিসাবে আমাদের মাঝে বিরাজ করবে। মাননীয় স্পিকার, বাংলাদেশকে একটি মানবীয় রাষ্ট্র হিসাবে গঠন করার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে, তার প্রতিফলন ঘটেছে এই বাজেটের মধ্যে। এই বাজেট সম্পর্কে যদি আমরা খুব সূক্ষ্মভাবে দেখি, জনকল্যাণের জন্য আমরা প্রতিটা বাজেটের পরেই দেখি বাজারে মূল্য বৃদ্ধি, কিন্তু এই প্রথম বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বাজেটের প্রতিফলন বাজারে কোনোভাবেই কোনো দ্রব্যমূল্য দাম বাড়েনি, বরং কোনো কোনো ক্ষেত্রে কমা উচিত। কারণ যে সাহসী পদক্ষেপ নিয়েছেন, আমাদের নিত্যপণ্য দ্রব্যের উপরে 5% সম্পূরক শুল্ক কমিয়ে 0.5% নিয়ে এক বিশাল পদক্ষেপ নিয়েছেন, যার প্রতিফলন আমরা প্রতি বছর রোজার মাসে যেভাবে বাজারে অগ্নিমূল্য হয়, আমরা বিশ্বাস করি আগামী দিন তাই সেই ধরনের রূপ আমাদের দেখতে হবে না। মাননীয় স্পিকার, এই বাজেট যদি আমরা দেখি, আমাদের 31 দফায় যেরকম নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, ঠিক একইভাবে এই বাজেটে মানুষ যেভাবে উপকৃত হতে পারে, কতটা মানবীয় হলে আমরা বুঝি যে আমাদের একটি কঠিন ব্যাধি হার্ট রোগের জন্য ঋণের যে শুল্ক কমিয়েছে, মানুষ উপকৃত হবে। দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য আমরা যে লেন্স ব্যবহার করি, সেখানেও এই বাজেটে শুল্ক কমিয়ে আমাদেরকে অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিয়েছে। মাননীয় স্পিকার, সময় কম, আমাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে, কারণ আপনি জানেন আমি একটি বিতর্কিত এলাকার থেকে এসেছি। মাননীয় স্পিকার, আমার জনসাধারণের কথা বলতে হবে, একটি অনুন্নত এলাকার থেকে এসেছি। মাননীয় স্পিকার, আমরা বলি
গত 17 বছর আমরা দেখেছি এই বাজেটে, এই বাংলাদেশের ইতিহাসে প্রথম ইমাম মুয়াজ্জিনদের জন্য বাজেট রাখা হয়েছে, যেটা ইতিপূর্বে কখনোই রাখা হয়নি। গত 17 বছর আমরা দেখেছি এদেশের ইমাম সমাজকে কিভাবে জঙ্গি নাটক সাজিয়ে খুন করা হয়েছে। আমরা দেখেছি সেই শাপলা চত্বরে আমাদের মাদ্রাসার ছাত্রদের বিনা অপরাধে রাতে লাইট বন্ধ করে কিভাবে নির্যাতন এবং কিভাবে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমরা এই বাজেটের দিকে যদি তাকাই তাহলে আমরা বুঝব এই বাজেট যেভাবে সকল মানুষের জন্য কাজ করছে, ঠিক একইভাবে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষের, যদি আমরা ইসলাম যারা নিয়ে চর্চা করে তারা কওমি মাদ্রাসা, এই বাজেটে কওমি মাদ্রাসার জন্য আলাদা কোনো বাজেট রাখা হয়নি। আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করব কওমি মাদ্রাসার জন্য বাজেট রাখতে হবে। মাননীয় স্পিকার, এর সাথে সাথে আমি কয়েকদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সদস্য 1 মিনিট দেওয়া হলে 1 মিনিটে শেষ করেন। 2 মিনিট। আচ্ছা মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নামের পরে ধর্ম থাকলেই যেভাবে ইসলাম নাম হলেই যেভাবে ইসলাম ধর্মের সে সত্যাধিকারী হয় না, ঠিক একইভাবে যে ব্যাংক নামের মধ্যে ইসলাম রেখেছে তারা ইসলামের সকল ধারক বাহক নয়। যে রাজনৈতিক দলটি নিজেদেরকে নামের আগে বা পরে ইসলাম শব্দ বলে তারাই ইসলামের সব জায়গায় নিয়ন্ত্রক এমন নয়। কিন্তু আমরা বরং দেখেছি গত ইসলামের নামে যারা রাজনীতি করেন, গত নির্বাচনে তারা ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দিয়েছেন। আমরা দেখেছি মাননীয় স্পিকার, বিড়ির শুকটারের মধ্য দিয়েও তারা বলেছে যে সকল পাপ মওকুফ হওয়া যাবে। এভাবে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যারা এই ইসলামের নামে রাজনীতি করছে, এই দলটি 1971 সালে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। আমি এই মহান সংসদে দাবি করব তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাদের রাজনীতিও ফ্যাসিস্টদের মতো নিষিদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার জন্য দুই একটি কথা বলবো। আমার এলাকায় এর আগেও আমি বলেছিলাম একটি থানা সদর মেডিকেল হাসপাতাল নাই। আমরা 100 সদস্য 100 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি হচ্ছে সেটা আমরা কাঠালিয়া উপজেলা সদরে চাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের রাস্তাঘাট অত্যন্ত খারাপ অবস্থা, নদী ভাঙন, এগুলো রক্ষা করার জন্য কাজ করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বারবার বলছি, মাদক অত্যন্ত ভয়াবহ রূপ নিয়েছে। মাদক নিয়ন্ত্রণ করতে হলে পুলিশ সদস্যদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। থানায় গাড়ি নাই, আসবাবপত্র নাই, সুতরাং মাদক আমাদের সমাজকে যেভাবে ধ্বংসের দিকে টেনে নিয়েছে, পুলিশকে আরও সুযোগ সুবিধা দিয়ে এই মাদক নিয়ন্ত্রণে কাজ করতে হবে। মাননীয় স্পিকার, সময় যেহেতু নাই, আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আবার যখন সময় পাবো এলাকার মানুষের পক্ষে কথা বলবো। ধন্যবাদ।